জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। এই কথা আমরা সবাই জানি যে জন্ম নিলেই মৃত্যু আমাদের অবধারিত। আমাদের একটা করে জন্মদিন আসে আর আমরা ভাবি, আমরা খুব আনন্দ উল্লাস করি, কিন্তু আমরা ভাবি না যে আমরা একটু একটু করে এগোচ্ছি আমাদের আসল বাড়ির পথে। আমরা জানি যে বেশ কিছুদিন আগে আমাদের সবার প্রিয়, আমাদের সবার শ্রদ্ধা রাহুল দা আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু রাহুল দা নেই শারীরিকভাবে, উনি মানসিকভাবে আজও আমাদের মধ্যেই রয়ে গেছেন। একজন শিল্পী অন্য সকলের থেকে এইখানেই তো আলাদা। তিনি অমরত্ব লাভ করেন তার শিল্পী কর্মের মাধ্যমে, তার শিল্পকর্মের মাধ্যমে তিনি আজীবন সমগ্র বিশ্ববাসীর হৃদয়ে গেঁথে থাকেন। রাহুল দা তাই ছিলেন না, রাহুল দা তাই আছেন, রাহুল দা ভবিষ্যতেও আমাদের মধ্যেই থাকবেন। তার এত সৃষ্টির মাধ্যমে, তার চারিদিকে যেদিকেই তাকাচ্ছি তার সৃষ্টি, তার লেখায়, তার মুভিতে, আড্ডাখানায় যেটা পডকাস্ট তিনি রিসেন্টলি করতেন, সবের মধ্যে রাহুল দা আছে। তাই রাহুল দাকে ছাড়া কিছু নয়, ওনাকে সঙ্গে নিই। তাই মনের কথা তরফ থেকে, আমার তরফ থেকে, তোমাদের সকলের তরফ থেকে আমার একটা ছোট্ট নিবেদন আজকে থাকছে, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি আমার দুটো শাড়ি পরেছি। যখন সম্মান জানাচ্ছি একজন ব্যক্তিকে, তখন আর একজন মহান ব্যক্তির স্পর্শটা গায়ের মধ্যে পেতে ইচ্ছা করলো। তাই আমি আজকেও আমার দুটো শাড়ি পরেছি। দুটো আঁকড়ে থাকলে আমি যেন ভেতর থেকে একটা আত্মবিশ্বাস পাই, নাই পারবো। আর মনের কথায় আমাদের ছোটবেলার বীর পুরুষ চলে এসছে, তোমরা প্লিজ দেখে নিও। রোহন সেখানে খুব ভালো কাজ করেছে, সাউন্ড কোয়ালিটি দারুণ দিয়েছে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর মনের কথার মাধ্যমে তোমরা তোমাদের ছোটবেলায় ফেরত যেতে পারবে। ভালো লাগছে এটার সাথে? পিসি হয়ে যাচ্ছে, ওটা খেলছে না, এটা যাচ্ছে। দু তিনটে হার বদলানোর পর রোহন এটা সিলেক্ট করেছে, ভালো লাগছে। ও রোহন আমাকে এত ভালো, একবার নেল পালিশ পরেছিল, আমি ভয়ে নেল পালিশ পরিনি 1 বছর। আবার আজকে আজকে 1 বছর পনেরো বছর। তো আমি রেডি হয়ে গেছি সুন্দরভাবে, আর আজকে আমি পায়ে নুপুর পরেছি। একজন শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে আজীবন আমাদের মাধ্যমে বেঁচে থাকেন, তিনি অমরত্ব লাভ করেন তার শিল্পের মাধ্যমে। তাই সময় নিয়মে আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার মনের কথা থেকে যাবে। কারণ মনের কথা আমি সবসময় বলি, শুধুমাত্র একটা কবিতার পেজ না, মনের কথা আমাদের সবার। আমরা সেখানে সবাই সখী, সবাই সখা একে অপরের, সেখানে আমরা মনের কথা ভাগ করে নিই, উগড়ে দিই যাকে বলে। তাই মনের কথা শুধুমাত্র একটা কবিতার পেজ নয়, তোমরা প্লিজ ওটাকে শুধুমাত্র একটা কবিতার পেজ, একজন কেউ কবিতা বলছে এটা নয়। মনের কথা আমাদের মনের কথা। আমি চলে গেলেও মনের কথা যেন থেকে যায়। সবাই মনের কথাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো। মামা কেমন লাগছে বলো? মিষ্টি লাগছে? চললাম। বাইরে কি রোদ প্রচন্ড, এই তো ভূত সেজে নেবো এবার, চল। এই হচ্ছে আজকে আমার মনের কথার জন্য ফাইনাল লুক। আর আমরা চলে এসেছি এখানে, কিন্তু এখানে একটা কাকিমা একটা হাম্বা বেঁধে রেখে গেছে, যেটা মনের কথায় তোমরা হাম্বা হাম্বা মাঝে মাঝে ডাক্তার শুনতে হবে, সেটা অরিজিনাল। আর এই গোলাপটা আমি লাগিয়েছিলাম শখ করে, এটা উলের, কাঁটা নেই ভেবে, কিন্তু খালখালি পুড়ে পড়ে যাচ্ছে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো, টাটা।